বৃষ্টি আনছি দেন যেহেতু বেরোইতো না, কিন্তু গাড়িতে যে হারে গাড়ি আছে এই প্রচুর গাড়ি, মানে প্রচুর মানুষ আইয়ে আনছি দেন আইয়ে সবসময় আইয়ে আপনারা আইতে পারেন কোনো। তো আমরা আই পড়ছি, এখানে টিফিন দোকান আছে, দুইটা দোকান আছে, হয়তো দুই তিনটা থাকে, খিতে খিতে খাওয়া যাইতেছে না, আম আছে। তো বন্ধুরা অনেকদিন পর আবার ব্লগ করতেছি, আজকে যাইতেছে আবার ডুম্বুর। আজ হচ্ছে মে মাসের কয় তারিখ? মে মাসের 26 তারিখ। আনসিদেন তো দিও, আনসিদেন কোনো সময় গেছি না, আজকে যাইতেছি। আমার একদম ভাই আইছে, কোন সময় গেছে না বলে যাইতেছে, এর উপলক্ষে সব আমরা যাইতেছি। আর উনি আছে, আপনার নাম কিটা? আর এন বাপিদা গাড়ি চালাইতেছে খুব মনোযোগ সহকারে। আর এমনি আছে সবদা, এদিকে আছে বিকাশটা, এবার কল্যাণের যে টাউন হইতেছে আর কি। তো আমরা ওখানে রওনা দিছি উদুপুরতে, অমরপুরের রাস্তার মাঝখানে আছি। আজকে আমরা গন্ডাছড়া দিয়া আগে গেছিলাম। তো যারা নাকি গন্ডাছড়া রাস্তা চিনেন না, তারা চিনাই দেবো মাঝকা। আর আমরা তো গাড়িতে যাচ্ছি, যাই সারা কত হইব। আমাদের তো রাস্তার যে সৌন্দর্য দেখেন, অমরপুর রাস্তার মাঝখানে, আমরা অমরপুর আর মধুপুরের রাস্তার মাঝখানে। আমরা অমরপুর আই ফেললাম, অমরপুর বাজারে। এটা হচ্ছে অমরপুর স্ট্যান্ড। এখান থেকে সুদা এলাকা আপনারা উম্পি বা তেলামরা দিয়ে যাইতে পারবেন, ইন্দা ও তেলামরা যাইতে পারবেন। আর ডাইন দিকে যাইতে পারবেন গা নতুন বাজার রাস্তা আর কি, নতুন বাজারের রোডে যাবেন ডাইন দিকে। একটা বড় একটা সমনি আছে, যেটা নাকি একটা যাইতেছে উম্পির দিকে, আর একটা হচ্ছে গিয়া নতুন বাজার যতনবাড়ির দিকে রাস্তা। তো আপনারা নতুন বাজারের দিকে ঢুকবেন ডাইন দিকে, অমরপুর স্ট্যান্ডটা হারিয়েই ডাইন দিকে বড় একটা সমনি আছে, এটা দেয়া ডাইন দিকে যাবেন গা। এই যে আমরা ডাইন দিকে কাটলাম, এটা হচ্ছে সুদা রাস্তা, যেটা উম্পি রাস্তা, আর এটা হচ্ছে নতুন বাজার রাস্তা। ইন্দা যাবেন কা সুদা, ইন্দা এক রাস্তা। ইন্দা কিছু দূর যাওয়ার পরেই, মানে 5-6 কিলোমিটার যাওয়ার পরেই ডালাক বাজার পড়বো। ডালাক বাজারতে প্রায় 1.5 কিলোমিটার পরে হয়েছে গন্ডাছড়া রাস্তাটা। যাক, এটা দেখাইতেছি আপনারা। আর সবন্ধা ইন্দা বাতাস ধরতে চেষ্টা করতেছে, কিন্তু ধরতে পারতেছে না। যারা নাকি ধরতে পারেন তারা অবশ্যই সবন্ধার লোক যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। সবন্ধার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 980-420-911। তো এই নাম্বারে কথা বলবেন সবন্ধার লগে, যারা নাকি বাতাস ধরতে পারেন তারা সবন্ধার শিখা দিবেন। আর আমরা কথা কইতে কইতে আই ফেললাম ডালাক বাজারও। এটা হচ্ছে ডালাক বাজার ক্রস হইতাছি। ডালাক বাজারতে প্রায় 1.5 কিলোমিটার পরেই গন্ডাছড়ার টাউনের রাস্তাটা। এটা হচ্ছে নতুন বাজার টাউনের রাস্তা, আগে কইলাম নতুন বাজার রাস্তা যাইতেছি আমরা। মোটামুটি আই পড়ছি। বাম দিকে আবার যাবেন, মানে সুদা তাইলে গেছে নতুন বাজার যতনবাড়ি। আর বাম দিকে এদিকে একটা সময় আছে, বাম দিকের গন্ডাছড়া রোডে ঢুকে যাবেন। এই হচ্ছে গা নতুন বাজার টাউনের রাস্তাটা, মানে ক্যাম্প একটা আছে, ক্যাম্পটার আগে সময় আছে, সময় তিনটা ঢুকে দেবেন গা বাম দিক দিয়ে। এটা হচ্ছে নতুন বাজারের রাস্তা। আর জায়গা খুবই সুন্দর, এদিকে ঢুকলে মানে ত্রিপুরা যে কত সুন্দর না একমাত্র এদিকে আইলে বোঝা যায়। যেমন লাগে আমরা মিজোরাম বা চেরাপুঞ্জি এরকম জায়গা পাইছি, বা শিলং। খুবই সুন্দর জায়গা, পার্বত্য অঞ্চল, প্রচুর বাড়িঘর আছে। এখানে শরণার্থী আছে নতুন করে, তারা এখানে নতুন করে জায়গা দিয়েছে ত্রিপুরা সরকারে, এখানে তারা বসবাস করে নেয়। আর খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন, ত্রিপুরাতে এত সুন্দর একমাত্র এনে আইলেই আপনারা বুঝতে পারবেন। আমি কমু আপনারা একবার হইলো গন্ডাছড়া দিয়া নাকেলকুঞ্জে যাইয়েন, খুবই সুন্দর রাস্তাটা, অন্তত খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর দৃশ্য, চারিদিকে সবুজ আর সবুজ। মোটামুটি আই পড়ছি আমরা, একটা সুন্দর একটা ভিউ। এদিকে সবাই দাঁড়ায়, আমরাও দাঁড়াইলাম, খুব সুন্দর। আমি দেখা গেছি ঘুরাইয়া, এই দেখেন একদম পুরা ঘাটি, খুব সুন্দর। আর ওই এটা হচ্ছে ডুম্বুর জলাশয়টা দেখা যাইতেছে, ক্যামেরা দেওয়া ওটা নিয়ে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। কত সুন্দর চেয়ার বানাই দিছে, হ্যাঁ
বাপিদা হোটেলে ব্যস্ত ওই আরাম নি কন হ্যাঁ খুব রাস্তাটা খুব আরাম না হ্যাঁ খুব আরাম রাস্তা বন্ধুরা একটু ভাঙ্গা আছে মানে বেশি একটা ভালো না আর এত বেশি খারাপও না তবে চলে মোটামুটি আজকের ডেটে ভবিষ্যতে তবে ভালো হইতারে আর খারাপ হইতারে তো আমরা এখন একটু দাঁড়াইছি দাঁড়াই এনো ভিউটা দেখতেছি খুব সুন্দর লাগতেছে এই নিচে রাস্তা পুরা ঘাটি তারপর আমরা আবার ইন্দা রওনা দেবো ডুমুর জলাশয় দেখা যাইতেছে মোটামুটি কাছে আগে গেছে গা তারপরে আমরা ছবিটি তুললে আমরা আবার রওনা দিলাম নাইকেলকুঞ্জের উদ্দেশ্যে তারপর আমরা কোথায় কোথায় ফেললাম গন্ডাছড়া বাজারে গন্ডাছড়া থানা ফরাইতেছি এটাতে এক রাস্তা একদম সোজা যাবেন গা গন্ডাছড়া বাজার দিয়ে একদম সোজা এক রাস্তা যাবেন গা গন্ডাছড়া বাজার ফারাইয়ার পর থানা পড়বো থানা ফারাইয়ার পরে জেল পড়বো গন্ডাছড়া এদিকে কারাগার আছে কারাগারের পরেই আরো 7-8 কিলোমিটার যাওয়ানোর পরেই একটা আবার ডাইন দিকে রাস্তা ঢুকছে বড় একটা সাইনবোর্ড আছে এখানে ঢুকে দিলে গই নাইকেলকুঞ্জ রাস্তাতে দেখলাম ছোট ছোট বাচ্চারা বাঁশকুড়ুল ফাপ্পা লইয়া রাস্তা আছে তারা জিঙ্গালা ফাপ্পা কত কইরা তারা 20 টাকা কইরা আমরা তো হুন্না আসানক এত কম রেট কারণ আমাদের দিকে সেম পাপ্পা 120 টাকা 30 টাকা করে এদিকে 20 টাকা করে শূন্য দাম ছিল সবগুলো নিলাম আর বাঁশকুড়ুল বেশি একটা বড় হয়েছে না কোনো যেহেতু নতুন সিজন নতুন মাত্র বাঁশকুড়ুল সিজন আইছে তাই লইলাম না ইন্দেশে বড় সাইনবোর্ডটা ইন্দে ঢুকে দিলাম গা ইন্দে শসা টসা লইয়া সাইনবোর্ডটা আমি দেখাইলাম সোজা এলাকা কোন দিকে আমি কই দেখতাম না তবে ডাইন দিকটা ঢুকতে হইব গন্ডাছড়াতে বাজারতে সোজা সেটা এরপর এদিকে মোটামুটি আমরা আয় করছি জলাশয় তো দেখা যাইতেছে সামনে জলাশয় এই জলাশয় দেখা যাইতেছে তো বন্ধুরা আমরা আয় করছি আমরা হচ্ছে আনসিদেন যেহেতু বেরোইত না কিন্তু গাড়িতে যে হারে গাড়ি আছে এই প্রচুর গাড়ি মানে প্রচুর মানুষ আইয়ে আনসিদেন আইয়ে সবসময় আইয়ে আপনারা আইতে পারেন কোনো অসুবিধা নাই রাস্তা মোটামুটি ভালো আছে বাপিদা কতক্ষণ লাগ যাইতে কত কত কিলোমিটার 113 কিলোমিটার 113 কিলোমিটার শান্তিবাজারতে না শান্তিবাজার থেকে 113 কিলোমিটার উদয়পুর তার কমাইব আগরতলা তারও বেশি হইব তো এনে হচ্ছে হেলিপ্যাড আরেকবার যে আসছিলাম এনে তো হেলিকপ্টার আসছিল দেখাইছিলাম এনে হেলিপ্যাড আছে এখন আমরা গাড়ি পার্কিং করছি এখন আমরা দামও আর যাইতে গেলে ইন্দা রাস্তা আছে রাস্তাটা তো কমপ্লিট হয়ে গেছে রাস্তাতে ডাইরেক্ট যাওয়া যাবো ভবিষ্যতে হয়তো গাড়িও নেওয়া যাবো কিন্তু কোনো মাটির কাঁচা রাস্তা ফিট হয়েছে না আর আপনার দাদা আনছি সব লই লিখতেছি এনে দেখো তোর ঘোরাঘুরি করিলাম ঘুরের সাথে তারপরে এনজয় করে সেটা বাচ্চা পোকা তো আজকে হেভি গরম রৌদ্র এটা কাঁচা রাস্তা ন এই আমরা সবাই আড়া দিচ্ছি পিছিয়ে আছে 2 জন সামনে এসে 2 জন 2-3 দিন আগে বৃষ্টি ছিল ফেক এটা একটা হয়তো ফাঁক হয়ে যাবো গা ব্রিজ টানা ব্রিজ হইতেছে টানা ব্রিজ হইলে সংখ্যা বাইক টেক লয়ে যাওয়া যাবো হয়তো গাড়ি লয়ে যাওয়া যাবো কাজ চলতেছে কোনো তো গন্ডাছড়া আইলে এদিকে আটটা যাওয়া যায় বা গাড়ি লয়ে যাইতে পারবেন ভবিষ্যতে আর যদি মন্দির ঘাট দিয়ে আইন তারপরে ইন্দা তো নৌকা দিয়ে আন লাগে আর এদিকে গিয়ে দেখতে আমার কোনে কিতা আছে কারণ সিজনত এদিকে অনেক কিছু পাওয়া যায় মাছ বাদি বা টিফিন সব কিছু আর থাকে আজকে আমরা রান্না বান্না করে খাওয়ানোর কোনো প্ল্যান নাই নগদের ঘুরা টিফিন করে দামুগা এদুরই যাই দেখি কী পাওয়া যায় কী এটা অ্যাভেলেবেল আছে আনছিতে নাইলে আমার সঙ্গে আমরা তো ফাপ্পা টাপ্পা লইছি শসা লইছি এটি খামু বয়ে বেয়া খাই আসিরা ওদের ঘোরাঘুরি করে এরপরে বাড়ির দিকে রওনা দেবো আর সব বুট টুট আছে জল দেখ খুব পরিষ্কার স্নান করবেন নি আজকা দুবাই গিয়ে চলেন
খুব পরিষ্কার জল। এই যে ভুটো চলতেছে। স্পিড বোট। তো আমরা আই পড়ছি, এখানে টিফিন দোকান আছে, দুইটা দোকান আছে, হয়তো দুই তিনটা থাকে। এটা খিতে খিতে খাওয়া দিতেছে না, আম আছে। এটা উল উল 300 টাকা। রফিদা রফিদা এটা টেস্ট আছে গুলো লেসু আছে। লেচু কেমনে? 50 টাকা, এটা 50 টাকা। এমনি গুড়াম কত করে গুড়াম যেটা চুলে রাখছি 20 টাকা। একটা নি তো এদেরই আনছি জন্য বেশি দোকান থাকে না, দুইটা দোকান আছে আপাতত, হয়তো দুই তিনটা সবসময় থাকে। তো এই আপনারা আইতারেন, অসুবিধা নাই। তো বন্ধুরা আমরা সব কিছু শেষ দেখাচ্ছি কাকনে, আর রওনা দিলাইছি, স্নান টান করলাম, পুরো এনজয় করলাম, অনেকদিন পর আইছি। আর এনে তারা আম কিনতেছে। তো এখন কাজটা শেষ, আমটাম লই গেছে, এখন বাড়ি যাবো আমরা। বাটাত খাইবেন তো হোটেলে না? হ্যাঁ হোটেলে বাটাত খাইছে না, বাড়ি যাবো। তো আজকের ব্লগে দূরই টাটা, বাই বাই, দেখবেন নেক্সট ব্লগে। নেক্সট